ওম গং গণপতে নমঃ ওম গ্রাং গ্রিং গং স গুরুবে নমঃ ওম নমঃ শিবায় হর। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করতে হবে, আপনাদের করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে। 23 অক্টোবর 2025 বৃহস্পতিবারের রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও, বিস্তারিত ইনফরমেশন থাকছে আপনাদের জন্য। তো চলুন আলোচনা করা যাক। আর ভিডিওটা না সঠিক সময়ে একটা নির্দিষ্ট সময় দিলে আপনাদের সুবিধা হয়। অনেক বন্ধুই আগে থেকেই বলছিলেন, গতকালও বলেছেন। তো বন্ধু, ব্যাপারটা হচ্ছে কি, এই একটি কাজের মধ্যে তো ইনভলভ নয়, আপনারা যে আসেন তাদের আপনাদের সময় দিতে হয়, তাই সময় হয়ে ওঠে না। তাই জন্য হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যে ওঠা সম্ভব হয় না। তো চেষ্টা করব, দেখা যাক। সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একটা, যে কোনো একটা সময় ফিক্সড করে দেওয়া আর কি। চলুন, মেষ রাশি বা লগ্নের বন্ধু কি ফল পাচ্ছেন দেখা যাক। আজকের দিনে মেষ রাশি বা লগ্নের বন্ধুদের সপ্তম বা অষ্টমাব্দ প্রভাবিত হতে যাচ্ছে রাত্রি 10টার পর অষ্টম ভাব। তাই ঠিক আছে, তার আগে পর্যন্ত তো ঠিকঠাক আছে। অনুরাধা নক্ষত্রকে বিশাখা এবং অনুরাধা নক্ষত্র বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছে চন্দ্র। তো চন্দ্র আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে, তাই তো? হ্যাঁ, কম্বাস্ট হয়ে আছে, আর ওইদিকে বুধ বৃহস্পতি শনি কেতু পুষ্করাংশের মধ্যে আছে, তো ভালো। আর আপনি অষ্টবর্গের 26 ডট নিয়ে এগোচ্ছেন, গতকালের ডটটাই থাকছে আজকের দিনও, তো এনার্জিটা ভালোই থাকছে। ঘটনাচক্রে এই যে কম্বাস্ট হয়ে থাকছে না চন্দ্র, এবং অষ্টম ভাবের একটা প্রভাব থাকবে, তার ফলে মানসিক চাপ এবং আবেগজনিত সমস্যা আসতে পারে। দীর্ঘস্থায়ী কোনো ক্লান্তিকর সমস্যা হতে পারে, পায়ের ব্যথা হতে পারে, পায়ের যন্ত্রণা হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, বুধ এবং শুক্র তো মিলে আপনাকে সহযোগিতা করবে শিক্ষার ক্ষেত্রে, নতুন সুযোগ, শিক্ষকের গাইডলাইন পাওয়া, এগুলো হতেই যাচ্ছে। আর বাস্তুস্থানের ক্ষেত্রটা খারাপ নয় আজকের দিনে, স্থিতিশীলতা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, ভাষা সংক্রান্ত ক্ষেত্র, যোগাযোগের ভিত্তিতে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ভালো। বিদেশ যাত্রা, বিদেশে পড়াশোনা করা, এগুলোর ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। আর্থিক জায়গাতে ক্ষেত্রে ভাগ্য ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আর ঋণ পরিশোধের একটা সুযোগও আসবে, আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাকরিতে চুক্তি হতে পারে, আলোচনায় অগ্রগতি হতে পারে, আকস্মিক কোনো সুযোগ আসতে পারে। আজকের দিনে সতর্কতার কিছুটা প্রয়োজন আছে। কাজের লাগান সুযোগকে, চাকরির ক্ষেত্রে সুযোগ খুব কমে আসে। আজকের দিনটা ভালো। পেশাগত জীবনের ক্ষেত্রে, প্রযুক্তিগত ক্ষেত্র, সাহসিকতার ক্ষেত্রে যারা বা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যারা পেশাগত কাজকর্ম করেন, আপনাদের শুভ উদ্যোগে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রটা খারাপ নয়, চুক্তিভিত্তিক ব্যবসা বাণিজ্য যারা করছেন ভালো হতে যাচ্ছে। সব কিছু ব্যালেন্স থাকবে আজকে মনে হচ্ছে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। প্রেমের জায়গাটা রোমান্স মোটামুটি ভারসাম্য থাকছে, আপনাদের ক্ষেত্রে আকর্ষণ বাড়বে। রাহু যদি খুব খারাপ থাকে একটু বিভ্রান্তির শিকার হতে পারেন, আদারওয়াইজ ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্কের গভীরতা বাড়বে, গোপন চাপ আসতে পারে আজকের দিনে। বন্ধুত্বের গভীরতা ভালোর দিকেই যাবে বলে মনে করছে। ভ্রমণের ক্ষেত্রটা দেখা যাচ্ছে, বিদেশি ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে বিলম্ব হয়ে যেতে পারে, কিন্তু বিকালবেলা 5টার পরের থেকে আপনাদের একটু ভালো হবে ভ্রমণের দিকটা, তার আগে ভ্রমণ ভালো নেই। সন্তানের জায়গাটার ক্ষেত্রে সন্তানের বিষয়টা একটু রহস্যজনক জায়গা তৈরি হতে পারে। এই জায়গাটা সন্তান বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। বেপথে যাচ্ছে কিনা, যে বিপদ বা বেপথ, আমরা যে যেরকম বলে বিপদে যাচ্ছে কিনা, বিপথ না বেপথ, আপনারা বলবেন। আচ্ছা, আধ্যাত্মিক যোগাযোগের ব্যাপারটা থাকছে আজকের দিনটা, খারাপ নয়। আজকের দিনে সাদা, সবুজ, হলুদ, নীল এই চারখানা কালার যাবে আজকের দিনে আপনাদের। 3, 6, 9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকালবেলা 5টা 49 থেকে 9টা 30 পর্যন্ত ভালো, এবং রাত্রিবেলা 10টা 46 পর থেকে আপনাদের শুভ সময় হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি পেতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, নক্ষত্র কি বলছে দেখা যায়। অশ্বিনী নক্ষত্র বলছে ভালো ফল দেবে, আয়ুষ্মান যোগ থাকছে আপনাদের। তো স্বাস্থ্য ভালো থাকবে, চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো, দ্রুত শুভ ফল পাবেন। রোহিণী, অশ্বিনী, ভরণী নক্ষত্র আজকের দিনে একটু চাপের মধ্যে আছে। দ্বিধাদ্বন্দ্ব আজকের দিনে থাকবে, মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কৃত্তিকা নক্ষত্র আজকের দিনে পজিটিভ জায়গায় আছে, আজকের দিনে মেষাংশ পেয়েছে। তাহলে আপনাদের আজকের দিনে
সাহসিকতা আপনার বাড়বে এবং উদ্যোগ যেটা গ্রহণ করবেন সেটাতে সফলতা প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, এটা দেখা যাচ্ছে। চলুন বৃষরাশি বা লগ্নের বন্ধু, আপনারা কি কত ডট নিয়েছেন আজকের দিনে? বৃষরাশি আজকের দিনে 29 ডট নিয়ে করছেন, গতকালের ডটটাই থাকছে। আর আজকের দিনে ষষ্ঠ সপ্তম ভাব তো প্রভাবিত হতে যাচ্ছে বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্র দিয়ে, চন্দ্র এগোবে, কিন্তু চন্দ্র আজকের দিনেও কম্বাস্ট হয়ে আছে, কাজ করতে তেমনভাবে পাচ্ছেন, কিন্তু নক্ষত্র কোনো ভালো পেয়ে গেছে। বৃহস্পতি ওদিকে পুষ্করাংশে আছে, কেতু শনি এবং এদিকে হচ্ছে গিয়ে বুধ পুষ্করাংশের মধ্যে আছে, সেই দিক থেকে দেখতে গেলে পজিটিভ জায়গায় আপনি থাকছেন, ভালো জায়গায় থাকছেন। তো ঘটনাচক্রে ষষ্ঠ ভাব দিয়ে গেলে একটু সমস্যা তৈরি হয়, স্বাস্থ্যক্ষেত্রে একটু সমস্যা হয়, মানসিক ভারসাম্য কষ্ট পাবেন আর কি, সেই জায়গাটা দেখা যায়। ষষ্ঠ ভাবের মধ্যে থাকবে তো রাত্রির 10টা পর্যন্ত সময়টা আপনাদের কষ্ট লাভ হতে পারে, আর কম্বাসজিত হয়ে আছে আর কি। দীর্ঘ দীর্ঘ ক্লান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, পেশিতে টান ধরতে পারে, হাড়ের প্রবলেম আসতে পারে, ফিক ব্যথা লেগে যেতে পারে, এইগুলো একটু সচেতন থাকবেন। শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে স্থান পরিবর্তনের ব্যাপারটা, শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন যোগ আছে, ভালো। নতুন পদ্ধতি গ্রহণ করে পড়াশোনা করছেন, ভালো হবে। চতুর্থ ভাবটা অনেকটা ভালোর দিকে যাবে। বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে, ভালো হতেই যাচ্ছে। আর যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে ভালো, যোগাযোগ, ভাষা, মিডিয়া সংক্রান্ত পড়াশোনা করছেন, উচ্চশিক্ষায় সাফল্য নিশ্চিত। বিদেশে উচ্চশিক্ষার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। অর্থের জায়গাটা সৃজনশীল ক্ষেত্রে যারা আছেন বিনিয়োগ করতে পারেন, লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভাগ্য বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে, আকস্মিক হঠাৎ করে আয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা, ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে চ্যালেঞ্জ থাকবে ভাই, কিছুটা নতুন কৌশল অবলম্বন করতে হবে, তবে স্থায়িত্ব হবে, ধীর গতিতে হবে আজকের দিনে যা দেখা যাচ্ছে, শনিদেবের জন্যই হবে এটা। আর পেশার ক্ষেত্রে আপনারা যারা প্রযুক্তি, সাহসিকতা এবং নেতৃত্ব দেওয়ার কাজের জায়গায় আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উদ্যোগ গ্রহণ করুন, ভালো করে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি, ব্যবসা বাণিজ্য হতে পারে, একটু কৌশল অবলম্বন করে চললে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটায় ভালো হতে যাচ্ছে, প্রেমের গভীরতা ভালো হবে, আকর্ষণ বৃদ্ধি পেতে যাচ্ছে, কিন্তু রাহু একটু ডিস্টার্ব করে দিতে পারে, বিভ্রান্তি করে দিতে পারে, একটু সতর্ক থাকবেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভারসাম্য থাকছে, গভীরতা বাড়বে, বন্ধুত্বের গভীরতা বাড়তে চলেছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। ভ্রমণের ক্ষেত্রে ভালো আজকের দিনটা, ভাগ্য বৃদ্ধির যোগ থাকছে ভ্রমণের ক্ষেত্র দিয়ে। সন্তান সুখের জায়গাটায় ভালো হতে যাচ্ছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে যুক্ত আছে, ভালো হবে, কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে তাদের, একটু সতর্ক করবেন। তো দেখুন কে ভালো আছে কি খারাপ আছে শরীর স্বাস্থ্য দেখুন। শুভ রং আপনাদের সাদা, সবুজ, হলুদ এবং নীল রং যাচ্ছে আজকে দিনে। 3, 6, 9 সংখ্যাটা ভালো। শুভ সময় আপনাদের বিকালবেলা 5টা 49 থেকে 9টা 30 পর্যন্ত, আর রাত্রিবেলা 10টা 46 পর থেকে ভালো সময় হবে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওগুলো যদি আপডেট পেতে হয় তাহলে অবশ্যই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তাই না? একটু বেশি বেশি করে শেয়ার করুন না। আচ্ছা চলুন নক্ষত্র কি বলছে। কৃত্তিকা নক্ষত্র তেজ, ঐশ্বর্য, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সৌভাগ্যের যোগ থাকছে। রোহিণী নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো, প্রেমেতে আনন্দ পেতে যাচ্ছেন, ব্যবসায়িক সাফল্য পাবেন। মৃগশিরা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে সাহসিকতা থাকলেও দ্বিধা দ্বন্দ্বে আজকের দিনে ভুগতে পারেন, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে, ভাই খেয়াল রাখুন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে ডট কত পেয়েছেন মিথুন? 27 ডট, খারাপ নয়, মোটামুটি ঠিক আছে। আর এদিকে হচ্ছে গিয়ে বৃহস্পতি এবং চন্দ্র এবং হচ্ছে গিয়ে শনির নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে পাস করবে, আপনার পঞ্চম ভাবকে প্রভাবিত করবে আজকের দিনে, ষষ্ঠ ভাবকে প্রভাবিত করতে যাচ্ছে রাত্রিবেলার দিকে। তো সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনে মানসিক ভারসাম্য একটু বজায় রাখতে হবে। গোপন রোগ আজকের দিনে চাঘাত দিতে পারে, মাথায় রাখবেন। দীর্ঘদিনের ক্লান্তি, পেশিতে চাপ, মিশ্র ফল পেতে যাচ্ছেন শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। প্রেম আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। ভাষা, মিডিয়া, যোগাযোগের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ভালো হবে। গবেষণার ক্ষেত্রে আছেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। অর্থে আয় বৃদ্ধির যোগ থাকছে, সম্পদ বৃদ্ধিরও যোগ থাকছে, গৃহভিত্তিক আয় বৃদ্ধি হতে পারে, ভাগ্য বৃদ্ধির যোগ থাকছে, কিন্তু সতর্কতার প্রয়োজন আছে। রাহু আপনাকে ডিস্টার্ব করতে পারে, কেন পুষ্করাংশের মধ্যে নেই, একটু ডিস্টার্ব করে দিতে পারে।
চাকরির ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে ধীর গতিতে আজকের দিনে সাফল্য পাবেন, স্থায়িত্ব আছে, চাপ বাড়বে একটুখানি, সৃজনশীল পেশায় যারা আছেন অগ্রগতি নিশ্চিত হবে। আকস্মিক পরিবর্তন দেখা দিতে পারে চাকরির ক্ষেত্রে, সেইটা চোখ কান খোলা রেখে চলবেন। পেশাগত জীবনের ক্ষেত্রে যারা সাহসিকতার কাজ, নেতৃত্ব দেওয়ার জায়গায় আছেন, প্রযুক্তিগত আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে চুক্তিভিত্তিক ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ ফল পাবেন, যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। ব্যবসার জায়গাটা খারাপ না। প্রেমের জায়গাটা প্রেম রোমান্সের ভারসাম্য থাকছে আজকের দিনে, স্থায়িত্ব থাকবে, আকর্ষণ বৃদ্ধি হতে পারে। রাহু খুব ডিস্টার্ব করতে পারে, সেই জায়গাটা একটু দেখে চলবেন। রাহু যদি আপনার ন্যাটাল চকে খারাপ থাকে, দশার মধ্যে পড়ে আছেন এখন বর্তমানে, তাহলে তো খারাপ হবেই। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রে গভীরতা বাড়বে, গোপন বন্ধুত্ব তৈরি হতে পারে কারো, সেক্ষেত্রে সম্পর্কে অবনতি ঘটতে পারে। কিন্তু আমি বলবো একটু সতর্ক থাকুন, বন্ধুত্ব দাম্পত্য জীবনে এবং গভীরতা বাড়াবার চেষ্টা করুন, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভাগ্যবৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা ভালো, সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে, আবেগকে নিয়ন্ত্রণ করুন, পুষ্করাংশ পেয়েছে, আধ্যাত্মিক যোগাযোগ থাকছে, সন্তানের বিষয়ে একটু সতর্ক থাকবেন, কেন সিংহ রাশিতে একটু ডট কম আছে তাই। আচ্ছা, আজকের দিনে সাদা, সবুজ, হলুদ এবং নীল রং ব্যবহার করতে পারেন। 3, 6, 5 সংখ্যাটাও যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। শুভ সময় আপনাদের ক্ষেত্রে 5টা 49 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত, রাত্রি 10টা 46 মিনিটের পর থেকেও সময়গুলো অনেকটা ভালো হবে আপনাদের। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি পেতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। চলুন, নক্ষত্র কি বলছে? মৃগশিরা নক্ষত্র বলছে সাহসিকতার মাধ্যমে সাফল্য পাবেন, যোগাযোগ বৃদ্ধির যোগ তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। উদ্যোগটা ভালো হবে আজকে, যে কোনো উদ্যোগ নিন সাফল্য পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, আবেগ এর বশবর্তী কোনো কাজকর্ম করবেন না, বিভ্রান্তি শিকার হতে পারেন আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, শিক্ষার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে উন্নয়নের যোগ থাকছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে। চলুন, কর্কট রাশি বা লগ্নের বন্ধুরা কি ফল পাবেন দেখা যায়। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে ডট পেয়েছেন 33 ডট নিয়ে, ডেটটা অনেকটা ভালো। সব থেকে বেশি ডট নিয়ে আপনারাই আজকের দিনে চলছেন, ভালো, ডটটা ভালো। আর অপরদিকে বৃহস্পতি এবং শনির নক্ষত্র দিয়ে চন্দ্র যাবে, চতুর্থ পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন মানসিকভাবে দৃঢ়তার দরকার আছে, আবেগকে নিয়ন্ত্রণ করবেন, পেটের গন্ডগোলের ব্যাপারগুলো থাকতে পারে, খেয়াল রাখবেন। যাদের পৌষ্টিক ক্ষেত্রে প্রবলেম আছে বা যৌনাঙ্গে কোনো প্রবলেম আছে, একটু সতর্ক থাকবেন, হজম শক্তি গোলমাল হতে পারে। যাদের পেচ্ছাপের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকবে আজকের দিনে। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে আজকের দিনে। গবেষণা, ধর্মীয় ক্ষেত্র বা দর্শন ভিত্তিক শিক্ষার ক্ষেত্রে আরও বেশি অগ্রগতি হবে। আয় বৃদ্ধির যোগ থাকছে, ভালো হবে। ভাগ্য বৃদ্ধিরও যোগ থাকছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। চাকরির জায়গাটা আলোচনার মাধ্যমে কোনো বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছে, নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে, স্থায়িত্ব বাড়বে, ভালো হতে যাচ্ছে। প্রযুক্তি ক্ষেত্রে পেশায় যুক্ত আছেন, সাহসিকতার কাজের জায়গায় পেশায় যুক্ত আছেন, ভালো হবে। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, এটাই আপনার পেশা। রাজনীতির ক্ষেত্রটার সঙ্গে যুক্ত আছেন, অনেকটা ভালোর দিকে যাবে। রাত্রি 10টার পরে আরও ভালো হবে। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা চুক্তিভিত্তিক ব্যবসা বাণিজ্য তো ভালো হতে যাচ্ছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা আজকের দিনে প্রেমের গভীরতা বাড়বে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বন্ধুত্বের গভীরতা বাড়বে। আবার প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে গভীরতা বাড়বে, আবেগকে নিয়ন্ত্রণ করে চলুন, ভালো হবে। শুধু রাহু একটু ডিস্টার্ব করতে পারে, রাহু আপনার বিভ্রান্তি শিকার করতে পারে, তাই একটু সতর্ক থাকবেন, কেন আপনার রাহুর দশা আছে কিনা আমি জানি না, বা আপনার দশ অন্তর্দশা পঞ্চদশার মধ্যে রাহু আছে কিনা এখন, বা রাহু কি ন্যাটাল চকে আপনার অবস্থায় আছে সেটা জানি না। তো যদি খারাপ থাকে, খারাপ ফল পাবেন ভাই। আর ভ্রমণের জায়গাটায় ভাগ্য বৃদ্ধির চোখ থাকছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। রাত্রিবেলা 5টা, বিকালবেলা 5টার পরে ভ্রমণ করবেন, তাহলে ভালো হবে। সন্তানের জায়গাটা মোটের উপরে শুভ। আজকের দিনে সাদা, সবুজ, হলুদ এবং নীল রং ব্যবহার করুন। 2, 6, 9 সংখ্যাটা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ভালো। সকালবেলা 5টা 49 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত বেশ ভালো। এছাড়া রাত্রি 10টার পর 46-এর পর থেকে সময়গুলো ব্যবহার করুন, ভালো হবে শুভ হিসাবে। আজকের দিনে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অবশ্যই অনুরোধ রইল। আর চ্যানেলটি আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো অবশ্যই পেতে হবে।
তার কারণে যেন আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, করে দিন এখনই। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। পুনর্বসু নক্ষত্রের বন্ধু বুধ, বুধ দ্বারা প্রবাহিত হবে আজকের দিনে। আজকের দিনে শিক্ষা, ব্যবসা এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নয়ন হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থায়িত্ব বাড়বে, দাম্পত্যের গভীরতা বাড়বে। অশ্লেষা বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আবেগকে নিয়ন্ত্রণ করুন। গোপনাঙ্গের রোগ হতে পারে আজকের দিনে, গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে, সতর্কতার দরকার আছে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা এগোচ্ছেন হচ্ছে গিয়ে সিংহ রাশি কত 21 ডট নিয়ে। ডটটা খুব একটা বেশি ভালো না, কিন্তু তৃতীয় এবং চতুর্থ ভাবকে প্রভাবিত করবে চন্দ্র আজকের দিনে, বৃহস্পতি এবং রাহু নক্ষত্র দিয়ে যায়, শনি নক্ষত্র দিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, আজকের দিনে মানসিক চাপ বাড়লেও যোগাযোগে, আচ্ছা মানসিক চাপ বাড়বে এখানে, বৃহস্পতি আবার ওখানে যদিও বা বৃহস্পতি পুষ্করাংশের মধ্যে আছে। তো দেখুন হজম শক্তি প্রবলেম হতে পারে, রক্তগঠিত পীড়া বা আবেগজনিত পীড়া, বক্ষ মানে বুকের পীড়া, এই সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। গোপন অঙ্গের রোগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর কোনো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না, তার জন্য অস্থিরতা আসতে পারে মনের মধ্যে। স্বাস্থ্য কিছুটা দুর্বল হবে, তবে মাথায় রাখবেন একটু সতর্ক হয়ে চলতে হবে আর কি। আবেগকে কোনো স্থান দেবেন না আজকের দিনে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়, স্থিতিশীলতা থাকছে। পারিবারিক ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, গবেষণা সাফল্য, দর্শন বিজ্ঞান নিয়ে কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্র খরচ বাড়তে পারে আজকের দিনে, আকস্মিক আয় যেমন হবে, হঠাৎ করে খরচ বাড়তে পারে। ভাগ্য বৃদ্ধিরও যোগ দেখাচ্ছে, আবার হঠাৎ করে আয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যারা সেভিংস করতে জানেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন যোগাযোগ সাফল্য এনে দেবে, ধীরগতিতে হলেও সাফল্য পাবেন আজকের দিনে মোটের উপরে যা দেখা যাচ্ছে। আর পেশাগত জীবনের ক্ষেত্রে যারা আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো হবে। নেতৃত্ব দেওয়ার জায়গা আছেন আপনি, সাহসিকতার মাধ্যমে কাজকর্ম করতে হয়। প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। শুভ উদ্যোগ গ্রহণ করুন, যে কোনো ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে চুক্তিভিত্তিক ব্যবসা তো ভালো হতেই যাচ্ছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। ব্যবসার ক্ষেত্রটা অত্যন্ত শুভ। প্রেমের জায়গাটায় আজকের দিনটা, প্রেমের ক্ষেত্রে কিছু গোপনীয়তা রক্ষা করার দরকার আছে। ইতিমধ্যে সমস্যার মধ্যে পড়েছেন, তবুও আবার বলবো একটু সতর্ক থাকুন, বিভ্রান্তির শিকার হতে পারেন আজকের দিনে। আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে টানাপোড়েন আসতে পারে, সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রটা ভাগ্য বৃদ্ধির সম্ভাবনাও থাকছে আজকের দিনে। সন্তানের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আপনাকে, বিপদে যাচ্ছে কিনা দেখতে হবে। আর সাদা, সবুজ, হলুদ এবং নীল রং ব্যবহার করতে পারেন। 169 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর সকালবেলা 5:49 থেকে 9:30 পর্যন্ত, এবং রাত্রিবেলা 10:46 পর থেকে আপনারা সময়গুলো ব্যবহার করুন ভালো করে, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিও আপডেটগুলো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন নক্ষত্র কি বলছে। মঘা নক্ষত্র বলছে পূর্বপুরুষদের থেকে প্রাপ্তিযোগ হতে পারে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে, আধ্যাত্মিক উন্নয়ন বৃদ্ধি পেতে যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু প্রেমেতে ভালো ফল পাবেন আজকের দিনে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে। সম্পর্কের অবনতি যাতে না কারোর সঙ্গে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে বলবো নতুন সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু প্রতারিত হতে পারে, নেতৃত্বের চাপ আসতে পারে, সম্পর্কের দ্বন্দ্ব আসতে পারে। চাকরির জায়গাটায় পলিটিক্স খেলবেন না, বা ব্যবসা বাণিজ্য এবং বাড়ির পরিবেশটা যেন স্থিতিশীল থাকে সেদিকটা খেয়াল রেখে চলতে হবে আপনাকে। এবারে আমরা আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশি কি বলছে। কন্যা রাশির ক্ষেত্রে ডট পেয়েছেন আজকের দিনে। কন্যা রাশির ডটটা হচ্ছে আজকের দিনে 22 ডট। 22 ডট একটু কম বটে। আর আপনার হচ্ছে গিয়ে দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র যাবে, তাহলে প্রভাবিত করতে যাচ্ছে দ্বিতীয় তৃতীয় ভাব, বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। তাহলে চন্দ্র আপনার বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্র দিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে ইএনটির প্রবলেম হতে পারে, খাদ্যাভ্যাস ঠিক রাখুন। গলায় কোনো সমস্যা আসতে পারে আজকের দিনে। গোপন রোগের ব্যাপারটা থাকছে, বক্ষজনিত পীড়াতে চাপে পড়তে পারেন, দাম্পত্যের চাপ থাকবে আজকের দিনে, হজমের গোলমাল হতে পারে, স্বাস্থ্য দুর্বল হতে পারে। সতর্কতা ভীষণভাবে দরকার আছে আজকের দিনটা। আর
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাফল্য আছে, গবেষণামূলক কাজ এগুলোতে ভালো ফল পাবেন আজকের দিনে। অর্থ আসবে আজকের দিনটায়, কিন্তু রাহু আজকের দিনে বিভ্রান্তির শিকার করতে পারে আপনাদের ক্ষেত্রে। তবে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, ক্রিয়েটিভ জগতের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন, ভাগ্য বৃদ্ধির যোগ হবে। চাকরিতে চাপ থাকবে ভাই আজকের দিনে, যোগাযোগের মাধ্যমে পেশায় কিছুটা অগ্রগতি হবে বটে, কিন্তু চাপটা থাকছে সারাদিন। পেশার ক্ষেত্রে আজকের দিনটা প্রযুক্তি, সাহসিকতা, নেতৃত্ব জায়গার সঙ্গে যুক্ত আছেন, নেতৃত্ব দিতে হবে, নেতা আপনি, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আর তিথিটা ভালো, রাত্রি 10টা 46 মিনিটের পর থেকে শুভ উদ্যোগ গ্রহণ করবেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে, খুবই ভালো হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ না। ব্যালেন্স করে চলুন, সকলের সঙ্গে, সকল স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। প্রেমের জায়গাটায় গভীরতা বাড়ছে, রাহু খারাপ থাকলে একটু সমস্যা হবে, বিভ্রান্তির শিকার করতে পারে, আদারওয়াইজ ভালো আজকের দিনটা। আর কি, আপনার পরিবার তো সাপোর্ট করে যাচ্ছে প্রেমের ব্যাপারে, তো আপনি আনন্দে থাকবেন আজকের দিন। দাম্পত্যের ক্ষেত্রটা তো আজকের দিনে দ্বন্দ্ব বাড়তে পারে ভাই, একটুখানি খেয়াল রাখতে হবে, বন্ধুত্বের গভীরতা দিয়ে সেই দ্বন্দ্বকে মেটাবার চেষ্টা করতে হবে। আর ভ্রমণের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, গোপন ভ্রমণ হতে পারে আজকের দিনটায়, বিদেশ যোগে ভ্রমণ হতে পারে, ভাগ্যবৃদ্ধির যোগও থাকবে ভ্রমণের ক্ষেত্রে। সন্তানের জায়গাটা কিন্তু আজকের দিনে একটু সতর্কতার দরকার, শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ করে খেয়াল রাখার দরকার আছে। বৃহস্পতি দৃষ্টিটা কোথায় পড়লো, 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে, সেটা সেক্ষেত্রে সন্তানের একদিকে আধ্যাত্মিক যোগাযোগ হতে যাচ্ছে, অপরদিকে কোনো যদি পরীক্ষা টরীক্ষা থাকে তাহলে সতর্কতার প্রয়োজন আছে। আজকে দিনে সাদা, সবুজ, হলুদ এবং ধূসর কালার ব্যবহার করুন, 2 5 6 সংখ্যাটা যাবে আজকের দিনটায়। আজকের দিনে সকাল 5টা 49 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। এছাড়া রাত্রিবেলা 10টা 46 মিনিটের পর থেকে ভালো সময় পাচ্ছেন আপনারা। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, অবশ্যই চ্যানেলটি আপনাদের জন্যই তৈরি করা, অবশ্যই সমস্ত ভিডিও আপডেটগুলো পেতে হবে সময় মতো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এখনই করে দেবেন, ভুলে যাবেন পরবর্তীকালে। চলুন দেখা যাক নক্ষত্রগুলো কি বলছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, দাম্পত্য জীবনের সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো, ব্যবসায় কৌশল অবলম্বন করতে পারেন, ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমে উত্তেজনা আসবে, দ্বন্দ্বের সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। চলুন তুলা রাশি বা লগ্নের বন্ধু কি ফল পেতে যাচ্ছেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে ডটটা কত পাচ্ছেন, 22 ডট নিয়ে গেছে, ডটটা কম। আপনার রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবেন, বৃহস্পতি এবং শনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আপনার ফার্স্ট ভাব এবং সেকেন্ড ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে, রাশি বা লগ্ন ভাব এবং দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনটায় স্বাস্থ্যের দিয়ে আজকের দিনে আবেগটা কন্ট্রোল করুন, আপস অ্যান্ড ডাউনস হবে, মাথায় রাখবেন, কেন চন্দ্র কম্বাস্ট হয়ে আছে। আর খাদ্যাভ্যাসটা ঠিক রাখুন, গলার কোনো সমস্যায় ভুগতে পারেন, যাদের আছে তারা একটু কষাস হয়ে যান, মিশ্র ফল পাবেন আজকের দিনে। কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে পেশিতে টান ধরতে পারে, হজম শক্তির প্রবলেম হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অর্থ ক্ষেত্রে আয় বৃদ্ধির সুযোগ থাকছে, কিন্তু বিভ্রান্তি আসতে পারে, তার জন্য খরচ হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। গোপন খরচা থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভাগ্য বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, ধীরগতিতে হলেও সাফল্য পাবেন আজকের দিনে, ভালোই হতে যাচ্ছে। যোগাযোগের জায়গাটা খারাপ নয়, ভালো ফল পাবেন। সাহসিকতার ক্ষেত্রে পেশাগত কাজের সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টর, কায়িক পরিশ্রমের জায়গাতে যারা কাজকর্ম করতে হয়, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত হতে হয়, সেই সমস্ত জায়গায় ভালো হতে যাচ্ছে। পেশার ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তিভিত্তিক ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে মনে করছি। এছাড়া যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে গড়পড়তা ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে প্রেমের সৌন্দর্য বৃদ্ধির সুযোগ থাকছে, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করলে সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। আকর্ষণ বৃদ্ধি পাবে আপনার রাহুর ক্ষেত্রে, মানে
হ্যাঁ, রাহুর ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি হচ্ছে, বিভ্রান্তিরও শিকার হয়ে যাবেন, খেয়াল রাখতে হবে, আবেগকে নিয়ন্ত্রণ করুন। শনিদেব আপনার দাম্পত্য জীবনে চাপ আনতে পারে, দ্বন্দ্ব আনতে পারে, তবে অনুরাধা নক্ষত্র ভালো নক্ষত্র হয়ে থাকে সাধারণত। বন্ধুত্বের ক্ষেত্রে এবং গভীর সংযোগ তৈরি করার ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে আপনাদের ভ্রমণ ভালোর দিকে যাবে, ভালোর দিকে যাবে। সন্তান সুখের জায়গাটা আজকের দিনে সন্তানের ব্যাপারে একটু সচেতন, সতর্কতার দরকার। সে কি কাজ করছে, পড়াশোনা করছে কিনা, বাজে সঙ্গে মিলেমিশে মানে মিশে গেছে কিনা, সেইগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করুন, তদারকি করুন। সাদা, সবুজ, হলুদ এবং ধূসর কালার ব্যবহার করতে পারেন। 3, 6, 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনটায়। সকালবেলা 5টা 49 থেকে 9টা 30 পর্যন্ত সময়টা বেশ ভালো। এছাড়া রাত্রিবেলা 10টা 46 থেকে বাদবাকি সময়টা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন আপনাকে পেতে হবে আপনার চ্যানেল, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর চিত্রা নক্ষত্র কি বলছে আজকের দিনে? প্রেমের উত্তেজনা আসবে, আজকের দিনে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাধীনতাকামী হতে যাচ্ছেন, আকর্ষণ বৃদ্ধি পাবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কটা আপনাদের কিছুটা আপস অ্যান্ড ডাউনস হলেও পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। চলুন বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যায়। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বৃশ্চিক রাশি আজকের দিনে ডটটা দেখি আগে, দাঁড়ান। ডটটা দেখা যাচ্ছে আজকের দিনে 27 ডট, খারাপ না, মোটার উপর ঠিকঠাক আছে। বৃহস্পতি এবং শনির নক্ষত্র দিয়ে চন্দ্র যাবে দ্বাদশ ভাব এবং আমরা রাশি ভাব দিয়ে যাবে, দ্বাদশ ভাব দিয়ে যাবে অনেকটা সময়, 10টা 6 পর্যন্ত, মানে রাত্রিবেলা, তারপরে চেঞ্জ যাবে। তো সেই সময়কালের মধ্যে ভাই আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে, মানসিক চাপ আসতে পারে, আবেগ ওঠানামা করতে পারে, ক্লান্তিবোধ আসতে পারে, হজমের গোলমাল হতে পারে, স্নায়বিক দুর্বলতা আসতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে ভাই। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অনলাইন কোর্স করছেন, আজকের দিনে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ থাকছে, বিনিয়োগের ক্ষেত্র থেকে আয় পাবেন। বাড়ি ঘরদোর বিক্রি বাট্টার মাধ্যমে বা ভাড়ার মাধ্যমে যারা আয় উপার্জন করেন ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে স্থায়িত্ব থাকছে আজকের দিনে, ধীরগতিতে হলেও সাফল্য পাবেন আজকের দিনে, কিন্তু ওই অফিস কলিগরা আপনাকে উঠতে দেবে না, তার জন্য আপনাকে ল্যাং মারবার চেষ্টা করবে। বিদেশি সংযোগ যদি থাকে তাহলে আজকের দিনে সুযোগ পেলে চাকরি আপনি যদি দেখেন এই চাকরিটা আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আপনি এগোতে পারেন, ভালো হবে চাকরিতে। বিদেশি সংযোগে আজকের দিনে ভালো হবে, তবে একটা রেসারেসি ভাব থাকবে, প্রতিযোগিতামূলক ব্যাপারে রেসারেসি থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় চুক্তিভিত্তিক যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, আত্মবিশ্বাস আপনার বাড়বে, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে গভীরতা বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে, প্রেমেতে ফলাফল পাবেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে দ্বন্দ্ব আসতে পারে, সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রাখুন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে যা কিছু ভ্রমণ করবেন বিকালবেলার দিকে, 5টার পরে, না এটা হচ্ছে ভোরবেলা 5টা থেকে ভোরবেলা 5টা থেকে আরম্ভ হচ্ছে, পুরো সারাদিনটাই থাকবে। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, এবং যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সরকারি বা বেসরকারি, গোয়েন্দা বিভাগ সাধারণত, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তানের জায়গাটা ভাই আজকের দিনে দেরিতে হলেও আপনি বুঝতে পারবেন যে সন্তানের প্রবলেম হচ্ছে, তাই সন্তানকে একটু সতর্ক করুন, সে বাজে সঙ্গে মিশে গেছে কিনা একটু দেখুন। সাদা, সবুজ, হলুদ এবং নীল রং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 3, 6, 9 সংখ্যাটা যাচ্ছে।
5:49 থেকে 9:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলি বন্ধু, আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন এই ভিডিওটার জন্য। চলুন নক্ষত্র কি বলছে। নক্ষত্র বলছে যে বিশাখা নক্ষত্র বলছে নেতৃত্ব ক্ষমতা বাড়বে, উন্নয়ন বৃদ্ধি পেতে যাচ্ছে, সামাজিক সম্মান পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুত্বের গভীরতা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনটায় একটু সমস্যা আছে, তাই তো হবে। তবে অনুরাধা নক্ষত্রের বন্ধুদের বন্ধুত্ব বাড়বে, গভীরতাও বাড়বে, দাম্পত্যের স্থায়িত্ব বাড়বে, কিন্তু একটু সমস্যার মধ্যে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি পেতে যাচ্ছেন, আত্মবিশ্বাস ওঠানামা করবে, সতর্কতা কিছুটা প্রয়োজন আছে আপনাদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা ডট পেয়েছেন। আজকের দিনে ডটটা হচ্ছে 30 ডট, খারাপ নয়, 30 ডট ভালো। আজকের দিনে একাদশ ভাব এবং দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে। রাত্রিবেলা পর্যন্ত 10টা পর্যন্ত ঠিকঠাক আছে, তারপর একটু ব্যয়ের জায়গাটা প্রবলেম হতে পারে, শরীর স্বাস্থ্যের জায়গাটা প্রবলেম হতে পারে। আর বৃহস্পতি এবং আর হচ্ছে কি শনির নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে এই সময়কালের মধ্যে। বৃহস্পতিদেব আজকের দিনে পুষ্করাংশে আছে ভালো, শনিদেব পুষ্করাংশের মধ্যে আছে, কিন্তু অন্যান্য আর বুধ পুষ্করাংশ পেয়েছে, চন্দ্র কম্বাস্ট হয়ে আছে, আজকেও কম্বাস্ট হয়ে আছে। আসলে খুব কাছাকাছি যখন রবি বুধ থাকে তখন রবি কাউকে ছেড়ে কথা বলে না, পুড়িয়ে দেয়, তার কাজকর্ম মাইনাস করে দেয়। যাই হোক, এখন ঘটনা হচ্ছে কি হতে পারে। রাত্রি 10টা 6 পর থেকে আপনার মানসিক চাপ বাড়বে, ঘুমের সমস্যা হবে, রোগের প্রাদুর্ভাব হতে পারে, হজম শক্তির প্রবলেম, বুকে ব্যথা, স্নায়বিক দুর্বলতা এগুলো আসতে পারে। তার আগে পর্যন্ত মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে মনে করছি। শিক্ষার ক্ষেত্রটাও নতুন সুযোগ আসবে, অনলাইনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসা মানে শিক্ষা গ্রহণ করছেন, বিদেশ সংক্রান্ত শিক্ষা গ্রহণ করছেন, দর্শন শাস্ত্র গবেষণা, ধর্মীয় ক্ষেত্র ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় গোপন আয় বৃদ্ধি হতে পারে, সৃজনশীলতার থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া থেকে যোগাযোগের মাধ্যমে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকবে। একটু সতর্ক হয়ে চলতে হবে, রাহু বিভ্রান্তি শিকার করে দেয়, রাগটা করিয়ে দেয়, এই জায়গাটা খেয়াল রাখবেন। তবে আয় সঞ্চয় বৃদ্ধি পাবে, 28 ডট সেখানে পেয়েছেন, মোটের উপর ঠিক আছে। চাকরি যে মানে এই 28 ডট মানে আপনার অষ্টক বর্গে 28 ডট মকরে। আচ্ছা, আর ঘটনা হচ্ছে মকর মানে আপনার দ্বিতীয় ভাবে, তাই ধনুরাশির দ্বিতীয় ভাবে, সেই কারণে তো। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের চাকরির স্থায়িত্ব বাড়বে, ধীরে ধীরে হলেও উন্নতির যোগ থাকছে। টিম ওয়ার্কটা করুন, সাহসিকতার মাধ্যমে সাফল্য পাবেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ব্যবসার জায়গাটা চুক্তি হতে পারে, নতুন উদ্যোগ লাভ করতে পারেন। তবে রাতের পরে সতর্কতার দরকার আছে ভাই, মানে 10টার পরে সতর্ক থাকবেন আজকের দিনে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রটা বিশেষ করে গোপনীয়তা রাখার দরকার আছে। আকর্ষণ বৃদ্ধি হয়, আপনাদের দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে আপনাদের মধ্যে, বন্ধুত্ব গভীরতা বৃদ্ধি পাবে যদিও বা প্রেমের ক্ষেত্রে, কিন্তু তবুও বলবো একটু সতর্কতার দরকার আছে, দ্বিধাদ্বন্দ্ব দিতে পারে, রাহু দিতে পারে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে খারাপ নয়, রাত্রিবেলা 5টার পর থেকে ভ্রমণের দিকে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিক ভ্রমণ ভালো হবে আপনাদের ক্ষেত্রে। সন্তানের জায়গাটায় একটু সতর্কতার দরকার আছে, কেন একটু সাহসের অভাব হতে পারে আর কি সন্তানের, তাই তার পড়াশোনার ক্ষেত্রে ডামাডোল হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে সাদা, সবুজ, হলুদ, ধূসর কালার ব্যবহার করতে পারেন। 3, 6, 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিকালবেলা 5:49 থেকে 1:30 পর্যন্ত সময়টা বেশ ভালো, এবং 10টা থেকে রাত্রিবেলা 10:46 পর থেকে সারারাত্রি মোটামুটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে বলি বন্ধু, আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি করে দেখুন, আর লাইক শেয়ার তো কমেন্ট করতেই হবে, তাই না? চলুন আলোচনা করা যায়। মূলা নক্ষত্র কি বলছে। মূলা নক্ষত্র বলছে যে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালোভাবে, আত্মবিশ্বাস ওঠানামা করতে পারে আজকের দিনটায়। আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে,
পূর্বাশারা বলছে কি প্রেমেতে ভালো ফল পাবেন, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো এবং সম্পর্কের উন্নয়ন হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলে ভালো ফল পাবেন, স্থায়িত্ব পাবেন এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। চলুন মকর রাশি বা লগ্নের বন্ধুরা কি ফল পাবেন দেখা যাক। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনারা ডট নিয়ে এগোচ্ছেন কত, মকরের 28 ডট, খারাপ নয়, মোটের উপরে ভালো। দশম একাদশ ভাবকে প্রভাবিত করছে। বৃহস্পতি পুষ্করাংশ পেয়ে গেছে, ভালো। শনিদেবও পুষ্করাংশের মধ্যে আছে, খুব যে খারাপ হবে আপনার তা নয়, মোটের উপরে অনেকটা ভালো দেখা যাচ্ছে। ঘটনাচক্রে আজকের দিনটায় যদি স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ধরতে হয় তাহলে আপনাদের বলবো সপ্তম অষ্টম, হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে চন্দ্র কিন্তু কম্বাস্ট হয়ে আছে, তাই আবেগ আপনার ওঠানামা করবেই আজকের দিনে। যাদের স্নায়ুবিক দুর্বলতা আছে অর্থাৎ নার্ভের প্রবলেম আছে তারা সমস্যায় ভুগবেন, হজম শক্তির প্রবলেমে আছেন ভুগছেন তাদের ক্ষেত্রে ভুগবেন, আদারওয়াইজ মোটামুটি ঠিকঠাক থাকছে আজকের দিনটায়। অষ্টগুয়ে 28 ডট অনেকটাই বড় ডট আর কি, 27-28 ডট এগুলো অনেকটা বড় হয়ে থাকে, তো সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। শিক্ষার ক্ষেত্র ভালো, প্রযুক্তির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, যোগাযোগের জায়গায় পড়াশোনা করছেন, উচ্চশিক্ষায় সাফল্য পাচ্ছেন, ভালো গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যোগাযোগের ভিত্তিটা দরকার আছে আজকের দিনে। প্রযুক্তি ক্ষেত্রে, আইটি ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেয়ে যাবে। এই সমস্ত ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন, অর্থ আসতে পারে আজকের দিনে, সৃজনশীলতার থেকে আয় বৃদ্ধির যোগ থাকছে, আকস্মিক আয় হবে, হঠাৎ করে বিভ্রান্তির জন্য রাহু টাকা নিয়ে চলে যেতে পারে, ভাই খেয়াল রাখতে হবে। তবে ভাগ্য বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা, চাকরির জায়গাটায় ভালো হবে আজকের দিনে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, সাহসিকতা বাড়বে এবং যোগাযোগের মাধ্যমে ভালো একটা শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য ভালো হবে, টিম ওয়ার্ক দরকার আছে, ভালো করে করুন, ভালো হবে। প্রেমের জায়গাটা বিভ্রান্তির শিকার হতে পারেন, একটু খেয়াল রাখুন। আর দাম্পত্য তো আগেই আলোচনা করেছি, বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনা আপনাদের ক্ষেত্রে লাভজনক জায়গায় এনে দিতে পারে। ভ্রমণের ক্ষেত্রটায় ভালো, খারাপ নয়। সন্তানের জায়গাটায় সন্তান ভূমিষ্ঠ আজকের দিনে হওয়ার জন্য ডাক্তার লিখেছিল, একটু দেরি হতে পারে। আধ্যাত্মিক যুগে ভালো ফল পাবেন। সন্তান বিষয়ে একটু সতর্ক থাকুন, তার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আজকের দিনে সাদা রং ব্যবহার করতে পারেন, ধূসর কালার, হলুদ এবং ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 3, 6, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 5টা 49 থেকে 9টা 30 মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা 10টা 46 মিনিট থেকে পুরো রাতটাই আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবেন, আপনাদের চ্যানেলের সমস্ত আপডেটগুলো পেতে হবে ভিডিওর, তাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধু, তাহলে কী হবে আপনার সময় মতো ভিডিওগুলো চলে যাবে। তো উত্তরাষাঢ়া নক্ষত্র কী বলছে দেখা যাক। আজকের দিনে নেতৃত্ব দিতে পারবেন, স্থায়িত্ব বাড়বে, প্রশাসনিক কাজে সাফল্য পাবেন। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি প্রাপ্তির সুযোগ থাকছে, শিক্ষাক্ষেত্রে ভালো হবে, গুরুদর্শন ভালো হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অতটা ভালো হতে যাচ্ছে না, সাহসিকতা বাড়বে, প্রেমের ক্ষেত্রে উত্তেজনা বাড়বে এবং দ্বন্দ্বের সম্ভাবনা তৈরি হতে পারে। মানে আপনার সাহসটা আজকে ব্যাক ফুটে চলে যাবে, মাথায় রাখবে, তাই সতর্কতার দরকার আছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, কালকের ডটটাই আজকে থাকবে আপনাদের, থাকছে 27 ডট, অনেকটাই ভালো, খারাপ না। 28 ডট তো অনেকটাই ভালো, 28 ডটটা অনেকটা ভালো দেখতে পাচ্ছি। আর এদিকে ধরুন আপনাদের নবম ভাব এবং দশম ভাব প্রভাবিত হচ্ছে, অপরদিকে হচ্ছে বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্র দিয়ে যাবেন। বৃহস্পতি নক্ষত্র দিয়ে ভালো যাওয়ার সম্ভাবনা আছে, বৃহস্পতি আজকে পুষ্করাংশে আছে, শনি নক্ষত্র দিয়ে যাবে, সে পুষ্করাংশের মধ্যে থাকবে, মোটামুটি ঠিক আছে। কেতু ওখানে পুষ্করাংশ, বুধ পুষ্করাংশ পেয়েছে, শুধু চন্দ্র কম্বাস্ট হয়েছে। এই কম্বাস্ট হয়ে থাকলে প্রবলেম হয়ে থাকে, এটা খুব চাপের মধ্যে ফেলে দেয়। সেক্ষেত্রে দেখুন মানসিক উদ্বেগ আসতে পারে কর্মক্ষেত্রে চাপের জন্য, হজম শক্তি গোলমালা, হাড়ের যন্ত্রণা, দাঁতের প্রবলেম এগুলো দেখা দিতে পারে, তবে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। 27 ডটও আছে তো। আচ্ছা, আর শিক্ষার ক্ষেত্র আজকের দিনে প্রযুক্তি ক্ষেত্রে ভালো, উচ্চ শিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে ভালো বলবো আজকের দিনটা,
ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্য, গবেষণায় সাফল্য এখানে হবে। অর্থের ব্যাপারটা আজকের দিনটায় যেখানে কর্ম করছেন সেই কর্মের ভিত্তিতে আয় উপার্জন অনেকটা বাড়বে, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আকস্মিক আয় বৃদ্ধির যেমন যোগ থাকছে, তেমনি বিভ্রান্তিরও শিকার হতে পারেন আজকের দিনে রাহুর জন্য। তবে ভাগ্য বৃদ্ধি আজকের দিনে হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে কর্মক্ষেত্রে, পেশাগত জীবনের ক্ষেত্রে, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে, সাহসিকতার কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ারটি সুযোগ থাকছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, আজকের দিনে নতুন কর্ম উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, ব্যবসা বাণিজ্য তুখর গতি চলবে। দাম্পত্যের জায়গাটা আজকের দিনটা, প্রেমের জায়গাটা বিশেষ করে আকর্ষণ বৃদ্ধি পাবে, গভীরতা বাড়বে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে বিভ্রান্তি একটু হবে বটে, কিন্তু ভালোর দিকেই যাবে বলে মনে করছি। ভ্রমণের জায়গাটায় আজকের দিনে একটু চাপ আছে ভাই, তবে আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, বিদেশ ভ্রমণের জায়গাটা খারাপ না। সন্তান সুখের জায়গাটা আজকের দিনে সন্তানের বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব আপনার মধ্যে কাজ করবে, সেই দিকটা একটু খেয়াল রাখুন। বিপদে যাচ্ছে কিনা দেখতে হবে, বিপদ আছে সামনেতেই, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। আর সাদা, সবুজ, হলুদ এবং ধূসর কালার ব্যবহার করতে পারেন। 3, 6, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। 3, 6, 9, 3, 6, 9। আর সকালবেলা 5টা 49 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান। এছাড়া রাত্রিবেলা 10টা 46 পর থেকে সময়গুলোকে কাজে লাগান, ভালো হবে। পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে নেবেন, আরও বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাহসিকতা বাড়বে। সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বাড়তে চলেছে, ভালো হতে যাচ্ছে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করুন, আবেগকে নিয়ন্ত্রণ করুন, ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে, সম্পর্কে উন্নয়নের ক্ষেত্রে ভালো। চলুন আজকের দিনে মীন রাশি বন্ধু, মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ? মীন রাশি কত ডট নিয়ে এগোচ্ছেন? ডটটা হচ্ছে 26 ডট। 26 ডট খারাপ নয়, অনেকটাই ভালো। আর বৃহস্পতি আর শনিদেবের নক্ষত্র দিয়ে চন্দ্র পাস করতে যাচ্ছে। বৃহস্পতি এবং চন্দ্র, বৃহস্পতি আর শনিদেব হচ্ছে পুষ্কাংশ পেয়ে গেছে, এটা পজিটিভ। কিন্তু নেগেটিভ যেটা হচ্ছে, চন্দ্র আজকের দিনে সেই কম্বাস্ট ফর্মেই আছে, তাই একটু সতর্কতা আপনাদের দরকার আছে। শারীরিক ক্ষেত্রে আবেগ ওঠানামা করবে, হজম শক্তি দুর্বলতা হতে পারে, আর স্নায়বিক দুর্বলতা যাদের আছে তাদের প্রবলেম হতে পারে, যাদের নার্ভের সমস্যা আছে আর কি। শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো দেখতে পাচ্ছি। গবেষণা ভিত্তিক কাজকর্ম করছেন, পড়াশোনা করছেন, আজকের দিনে কোনো ইন্টারভিউ আছে, সাফল্য পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভাগ্যবৃদ্ধির যোগ থাকছে, সৃজনশীলতার কাজের থেকে আয় বৃদ্ধির যোগ থাকছে, বিদেশি সংযোগে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, বিদেশি সংযোগে ভালো ফল পাবেন। গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করুন এবং আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ভালো হবে। সাহসিকতার মাধ্যমে ভালো ফল পাবেন। গোপন প্রতিযোগিতা চাকরির জায়গাটা হতেই যাচ্ছে আজকের দিনটা, অর্থাৎ আপনার ঠ্যাং ধরে নেওয়ার জন্য লোকের অভাব হবে না আজকের দিনে। ব্যবসার জায়গাটা চুক্তিভিত্তিক ব্যবসা, মোটের উপর ব্যবসা বাণিজ্য খারাপ না, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো। আর এই সম্পর্কে একটা শর্ট ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন কোন কোন ব্যবসাগুলো আজকের দিনে লিস্টের মধ্যে পড়ছে, আপনার সেই ব্যবসাটার মধ্যে পড়ছে কিনা, তাহলে দেখবেন তো খড়গতিতে চলবেন, ভালো হবে বলে মনে করছেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে গভীরতা বাড়বে, তবে বিভ্রান্তিরও শিকার হতে পারেন, রাহুর জন্য হবেন। বন্ধুত্ব বাড়তে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় আধ্যাত্মিক ভ্রমণ ভালোর দিকে যাবে, বিদেশ যাত্রার মতো শুভযোগও থাকছে। সন্তানের জায়গাটায় আজকের দিনে দেখুন, আজকের দিনে সন্তানের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে ভাই, একটু সতর্ক থাকুন আজকের দিনে। সন্তানের বিষয়ে আজকের দিনে একটু দেখুন, তাকে বোঝাবার চেষ্টা করুন, কোনো বাজে পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছে কিনা একটুখানি দেখুন, বাজিয়ে নিন, ভালো হবে। পোলাইটভাবে বলবেন, একবারে ঝগড়াঝাটি চেঁচামেচি একদম রেগে গিয়ে ফায়ার হয়ে এই করবো সেই করবো এইসব বলবেন না। চলুন নক্ষত্রগুলো কি বলছে, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন আপনারা। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বন্ধু, সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
চলুন নক্ষত্র কি বলছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে এবং সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দায়িত্ব বাড়বে, আজকের দিনে স্থায়িত্ব বাড়বে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে গভীরতা বাড়তে চলেছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আবেগকে নিয়ন্ত্রণ করুন, যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। সতর্কতা প্রয়োজন আছে সব ক্ষেত্রে, মাথায় রাখবেন সমস্ত ক্ষেত্রে সতর্কতা একটু অবলম্বন করে চলবেন। অফিস পলিটিক্স খেলতে যাবেন না, আজকের দিনে সমস্যা তৈরি হতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। পঞ্চাঙ্গের ভিডিও দেয়া থাকে এবং এই যে বিস্তারিত আলোচনা করলাম তার মধ্যেও আরও বিস্তারিত আলোচনা করে শর্ট ভিডিও দেওয়া আছে, চাকরি, ব্যবসা, পেশা এবং ক্রিপ্টোকারেন্সি থেকে আরম্ভ করে প্রেমের ক্ষেত্র, কোন কোন ক্ষেত্রে কোন কোন সময়ে কি কি কাজ করলে আপনাদের ক্ষেত্রে কসাস থাকলে আপনাদের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, বিস্তারিত ইনফরমেশন শেয়ার করা আছে। ছোট ছোট ভিডিও দেওয়া আছে, আপনাদের দেখতে সুবিধা হবে এবং কাজে লাগাবেন, ভালো হবে, ভালো হতেই হবে বন্ধু। ধন্যবাদ বন্ধু। লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।